তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, শুনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি? আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি? 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না। 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে? এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা? বল না বান্দা, বলো ছেলের, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনেও আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনি করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা
এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম, ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবনভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন। ছেলেরা ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে মা, যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি, আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, নওজোয়ান সাথী নিয়ত করো, বাপ হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা, তুমি যুবক পারবা ইনশাআল্লাহ। আপনাদের এই বসাটাই প্রমাণ করে প্রত্যেকের দিলের মধ্যেই আল্লাহর কথা শুনবার প্রতি আগ্রহ আছে। মাশাআল্লাহ, এটা অনেক বড় মোবারকবাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনে, এরপরে কি করে? অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য এটা অনেক বড় একটা আমল। আল্লাহর কথা মনোযোগ দিয়ে, দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা শ্রোতা, তোমাদের 2টা কাজ। 1 নাম্বার ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 2 নাম্বার হলো ওয়া আনসিতু, এবং একদম চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। কি করলে? মনোযোগ দিয়ে শুনলে। আর কি করলে? চুপ থাকলে।
রহমত বর্ষিত হবে মানে কি? তাফসিরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবেন, আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবেন। এজন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক দেয়। এটাও কিন্তু অনেক বড় ইহসান। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না। আল্লাহ যদি এই জিহ্বা না দিতেন, কথা বলার যোগ্যতা না দিতেন, তো আল্লাহকেই বা ডাকতাম কিভাবে? এজন্য আল্লাহ তাআলার তৌফিক চাইতে হয়। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পরপরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন। এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি 3 বার বলতেন। একটা দোয়া, এক দোয়াই 3 বার বলতেন প্রত্যেক নামাজের পরে, ফরজের সালাম ফিরাইবার একটু পরেই। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্যে আপনি সাহায্য করেন। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারেন, আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারে, আপনি সাহায্য করেন যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে। শরীরটাই সুস্থ নাই, নামাজ পড়ব সুন্দরভাবে কেমন? শরীরটাই ভাই, পাওটাই ভাঙ্গা, তো সেজদা দিব কিভাবে? তার মানে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার মেহেরবানি ইবাদত আদায়ের জন্যও জরুরি। এই দোয়াটা নবীজি 3 বার পড়তেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে। হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে নবীজি একদিন হযরতে মুআজ ওনার হাত ধইরা নবীজি ওনাকে বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, আমি তোমারে খুব ভালোবাসি। সাহাবীকে বলতেছে, আমি তোমারে খুব পছন্দ করি, তো এই পছন্দের দাবিতে বলতেছি, তোমারে আমি মহব্বত করে বলতেছি, লা তানসা হাযা দুআ, এই যে দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির, আপনার শুকর, আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন। নবী নিজে ওই সাহাবীকে বলতেছেন, শোনো, তোমারে আমি খুব ভালোবাসি, তুমি এই দোয়াটা পড়তে কখনোই ভুলো না। ওই সাহাবীকে বলছে, তুমি সব সময় এই দোয়াটা পড়ো। এই তাইলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য সাহায্য চাইতেন। তো এই জন্যই বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। মসজিদে জুমার বয়ান, 5 ওয়াক্ত নামাজের পরেও যদি ইমাম সাহেব একটু কোনো কথা বলে, জুমার নামাজে যদি বয়ান করে, এরকম মাহফিলের বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, বিভিন্ন মাদ্রাসার বয়ান, ইসলাহি মজলিসের বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, কোন আল্লাহওয়ালার বয়ান, তো যখনই করে আল্লাহর কথা বলে দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। জনপ্রিয়তা, কারো ব্যক্তিগত একটু খ্যাতি, এগুলো ফালতু বিষয়। জনপ্রিয়তা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? আমি একবার মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয়, তো কিছে আপনার ফায়দা কি? কথা বোঝেন নাই আমার ছেলেরা? তোমরাও বুঝতে শেখো ভাই, তোমার ফায়দা কি সেটা বলো। আমারে সারা পৃথিবী চিনলে তোমার লাভ কি? তুমি তোমার ইবাদতের কথা বলো, তোমার নিজের জিন্দেগির কথা বলো। আমারে কে চিনে না চেনে তো তুমি কি করবা? চিনলেই কি, না চিনলেই কি? সবাই চিনলে আল্লাহ যদি গ্রহণ না করে, তো কুকুরের সমান মর্যাদাও নেই, কুত্তার মর্যাদাও নেই। আল্লাহ গ্রহণ না করবে তো চিনলেই কি আর না চিনলেই কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, তো নবী রসুল মোট 25 জন। কথা বলেন না?
তো বাকিদের নাম কই? হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ তারিখে, ইতিহাসের কিতাবে আরবি একসাথে ৩১৩ জন বদরি সাহাবীর নাম আছে। আরও যদি সব মিলায় ২-৪-৫ হাজারের নাম সর্বোচ্চ হইতে পারে, তো সাহাবী কি ৫,০০০? তো বাকিদের নাম কই? বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছে। তো ওনাদের নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না। এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া কেরামের নাম কিতাবের মধ্যে আছে, ওনারাই তো আউলিয়া কেরাম নাকি? এই কয়জনই তো সারা পৃথিবীতে এই ১৫০০ বছরের ভিতরে বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানি, জোনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, এই ৩-৪ জনই নাকি? তো বাকিদের নাম কই? বাকিদের নাম কই? নাম নাই এরকমই বেশি। কথা বুঝেন নাই? পৃথিবী জানে না, পৃথিবী চিনে না, এমন মানুষই বেশি, এমন মানুষই বেশি। এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেমে দ্বীন আছে যারা বাহরুল উলুম, যারা এলেমের সাগর, মহাসাগর, কিন্তু বক্তা না। তারা কি না? বক্তা না, ওয়ায়েজ না, নীরবে নিভৃতে ৩০ বছর ৫০ বছর বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে। পৃথিবী কেউ চিনে না, হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ, উনি বাদশাহ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর কথার দিকে মনোযোগী হওয়া, আল্লাহর কথার দিকে মনোযোগী হওয়া, আল্লাহর কথার দিকে মনোযোগী হওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে, সেদিন আল্লাহ তাআলা বলছেন আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি, তোমারে আমি পছন্দ করছি। এখন আমি যা ওহী করব, যা বলবো, আমার কথাগুলো ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, এটা মনে রেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে বসাইছে। আল্লাহ যেন বলতেছেন, বান্দা, আমি একজন মৌলবী পাঠাইছি, ওর থেকে আমার কয়টা কথা শোনো, কথা আমার বন্ধুর, ওই এরে আমি পাঠাইছি, ওর থেকে কিছুটা শোনো। তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া? মনোযোগী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে মনোযোগী হওয়া। এতে করে একটু আন্তরিকতা দেখলে, মনোযোগ দেখলে, আগ্রহ দেখলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ তাআলা তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। বান্দা একটু আসুক, শুধু সে আমার দিকে একটু আগাক, আমি তার চাইতে এগিয়ে তারে আমি আপন করে নেব, তারে আমি কোলে তুলে নেব, তারে আমি কোলে তুলে নেব। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। কদম বাড়াইলেই, গুনাহ ছেড়ে দিলেই, চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই ৭ আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সাজায়া দে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাজায়া দিয়া বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন, ওই আমারে অনেক দিন সেজদা দেয় নাই, অনেক দিন সে আমারে ডাকে নাই, বহুদিন হয় সে হালাল খায় নাই, অনেক দিন আমার নাফরমানি করছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার বান্দা তওবা করছে, আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে, পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে, আগামীতে করবে না ওয়াদা দিছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ঝুঁকে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়।
ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসব। তুমি আসবে যখন, আমি আসবো ঠিক তখন, ঠিক তখন আমি আসবই তোমার কাছে। আমি আছি বান্দা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গর্দানের রগ, যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু, সেই শাহরগ গর্দানের রগ, এর চাইতেও আমি তোমার কাছে। তুমি একটা ডাক দাও, আমার আরশে আজিম নড়ে উঠবে। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমারে ডাক দেয়, হাত পাতে, তা আমি আল্লাহ একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। বান্দা যখনই ডাক দেয়, আমি তখনই তার ডাকে সাড়া দেই। সাড়া দেই। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই।